আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম একটা অসাধারণ নাড়ুর রেসিপি নিয়ে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দেবেন। প্রথমেই একটা বাটিতে অল্প কিছু পরিমাণ চাল নিয়ে তাতে একটু পানি এবং একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এরপরে একটা ফ্রাই প্যানে অল্প অল্প করে চাল নিয়ে সেগুলো সুন্দরভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে একটা প্লেটে করে সাইডে রেখে দিব। একই ফ্রাই প্যানে অল্প কিছু তিল নিয়ে সেগুলো ভেজে নিব। এবার ভাজা চালগুলো একটা শিলপাটা অথবা ব্লেন্ডারে করে মিহি মিহি গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেলে একটা কড়াইতে অল্প একটু ঘি অথবা সয়াবিন তেল, একটুখানি দারচিনি দিয়ে তারপরে নারকেল কোড়া দিয়ে সুন্দর মতো ভেজে তুলে নেব। এরপর একই কড়াইতে সামান্য পরিমাণ পানি এবং চিনি দিয়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন দেখা যাবে বলক উঠেছে এবং পানির পরিমাণ কিছুটা কমে এসেছে, তখন ভাজা নারকেল গুঁড়াগুলো দিয়ে দেব। নাড়ুতে সুন্দর একটা রং আনার জন্য আমি কিছুটা খেজুরের গুড় দিয়ে দিয়েছি। এরপর যখন পানির পরিমাণ আরও কিছুটা কমে যাবে তখন তিলগুলো দিয়ে দেব। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে গুঁড়ো করে রাখা চাল ভাজাগুলো দিয়ে দেব। চাল ভাজা দেওয়ার সময় অল্প অল্প করে দিতে হবে, বেশি একসাথে দেওয়া যাবে না। বেশি দিতে গেলে শক্ত হয়ে যেতে পারে। সামান্য নরম অবস্থাতেই রাখতে হবে। এরপরে একটা বাটিতে অথবা প্লেটে নিয়ে এগুলো হাত দিয়ে মুখ পাকিয়ে পাকিয়ে সুন্দর গোল গোল শেপের করে নিতে হবে। যেহেতু এটা অনেক গরম ছিল তাই আমি অফ ক্যামেরায় এগুলো শেপ দিয়ে নিয়েছিলাম। সাথে আমাকে আমার মাও হেল্প করেছে। এই নাড়ু বানানোর সময় যদি পাশে কেউ থাকে তাহলে ভালো হয়, কারণ নাড়ুর মিশ্রণটা বাতাসের সংস্পর্শে আসলে খুব জলদি শক্ত হয়ে যায়। এই তো আমার সবগুলো নাড়ু বানানো হয়ে গেছে। দেখে বলুন তো কেমন হয়েছে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।